আমরা জানি আদর্শ দ্বিঘাত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। 1 নং সমীকরণ যদি এটা হয় তাহলে 1 নং সমীকরণ নিশ্চয়ক আমরা জানি নিশ্চয়কে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। এখন আমরা এই 1 নং সমীকরণের মূলের প্রকৃতি নিয়ে আলোচনা করব। 1 নং সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হলে নিশ্চয়ক ইকুয়াল টু 0 হবে। 1 নং সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হলে নিশ্চয়ক গ্রেটার দেন 0 হবে। 1 নং সমীকরণের মূলদ্বয় জটিল বা কাল্পনিক হলে নিশ্চয়ক লেস দেন 0 হবে। 1 নং সমীকরণের মূলদ্বয় মূলদ হলে নিশ্চয়ক ইকুয়াল টু পূর্ণবর্গ হবে। আমরা এখন নিশ্চয়ক সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা দেখব। প্রথমে আসছে যে কে এর মান কত হলে কে মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো বাস্তব ও সমান হবে। আচ্ছা, এখানে কি বের করতে বলেছে? এখানে বলে দেওয়া আছে প্রদত্ত সমীকরণটার মূলগুলো বাস্তব ও সমান, তাহলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রদত্ত সমীকরণ লেখা হলো। এটা যে 1 নং সমীকরণ দ্বারা যদি আমরা এটাকে প্রকাশ করি তাহলে 1 নং সমীকরণ নিশ্চয়ক কি হবে? দেখো এখানে সমীকরণে ছিল এক্স স্কোয়ারের সহগ এ, এক্স এর সহগ বি, ধ্রুবক পদটা হচ্ছে সি। আমরা যদি এটাকে যদি আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করতে চাই তাহলে এখানে এর জায়গায় আছে কে মাইনাস 1, বি এর জায়গায় আছে মাইনাস ইন্টু কে প্লাস 2, সিটা হচ্ছে 4। তাহলে আমরা জানি আদর্শ দ্বিঘাত সমীকরণ নিশ্চয় একটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে বি এর জায়গায় মাইনাস কে প্লাস 2 মাইনাস ইন্টু কে প্লাস 2, তাহলে বি স্কোয়ার তাহলে মাইনাস কে প্লাস 2 তার উপর হোল স্কোয়ার মাইনাস 4 এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ কে মাইনাস 1 4a, সি হচ্ছে ধ্রুবক পদ সি 4ac। এটাকে ক্যালকুলেশন করবো, মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, কে প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 4 4 16 কে মাইনাস 1 এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা দিয়ে কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4 মাইনাস 16k মাইনাস মাইনাসে প্লাস 16 যোগ বিয়োগ করে কে স্কোয়ার মাইনাস 12k প্লাস 20। এখানে বলে দেওয়া আছে যে এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এটা, সি ইকুয়াল টু এটা। এখন দেখো প্রশ্নে বলেছিল, আমাদের প্রশ্ন ছিল যে কে এর মান কত হলে সমীকরণের মূলগুলো বাস্তব ও সমান হবে। আমরা জানি সমীকরণের মূলগুলো দ্বিঘাত সমীকরণের মূলগুলো বাস্তব ও সমান হলে নিশ্চয়ক ইকুয়াল টু 0। এখানে বলেছে বাস্তব ও সমান, তাহলে 1 নং সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হলে নিশ্চয়ক ইজ ইকুয়াল টু 0। পূর্ববর্তী আলোচনা থেকে আমরা দেখলাম নিশ্চয়কের মান পেলাম কে স্কোয়ার মাইনাস 12k প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। এটাকে মিডিল টার্ম করবো আমরা, 20কে ভাঙাবো, 10 দ্বিগুণে 20, 10 আর 2 যোগ করলে 12 হবে। কে স্কোয়ার মাইনাস 12k মাইনাস 2k প্লাস 20 ইকুয়াল টু 0। প্রথম দুইটা থেকে কে কমন নিতে পারবো আমরা, কে যদি কমন নেই কে মাইনাস 10 থাকবে। পরের দুইটা পদ থেকে মাইনাস 2 কমন নিলে কে মাইনাসে প্লাসে মাইনাস 10 থাকবে। আবার তুমি কে মাইনাস 10 কমন নাও, কে মাইনাস 10 এখান থেকে থাকে কে, এখান থেকে থাকে 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় কে মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0 অথবা কে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি কে ইকুয়াল টু 10 অথবা কে ইকুয়াল টু 2, অর্থাৎ কে ইকুয়াল টু 10 বা 2 হলে প্রদত্ত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। এখন এখানে কিছু তোমাদের দুইটা গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে যেগুলো তোমরা বাসায় চেষ্টা করবে, আর তোমরা বাসায় চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় মেসেঞ্জারে নক করবে, মেসেঞ্জার গ্রুপে আমি এগুলোর সমাধান দিয়ে দিব ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবো তোমরা। দেখাও যে এ ইকুয়াল টু বি না হলে 2x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব হতে পারে না। এখানে কিন্তু বলে দিয়েছে যে এ ইকুয়াল টু বি না হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব হতে পারে না, অর্থাৎ সমীকরণের মূলগুলো বাস্তব হবে তখনই যখন এ ইকুয়াল টু বি হবে। 2 নম্বর সমস্যাটা হচ্ছে যে এ বি সি মূলদ এবং এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে দেখাও যে বি প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার
প্লাস সি প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো মূলদ হবে। এবারে আমরা দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি আদর্শ দ্বিঘাত সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এইটা সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা মনে করলাম আমরা। তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখানে মাইনাস থাকলো, বি হচ্ছে এক্স এর সহগ আর এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এবং মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। সিটা আমরা জানি ধ্রুবক পদ, সিটা হচ্ছে ধ্রুবক পদ, ডিভাইডেড বাই এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এখন এই মূল সহগ সম্পর্ক বিষয়ক গাণিতিক সমস্যা যদি আমরা একটা দেখি, গাণিতিক সমস্যাটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটির পার্থক্য 1 হলে, বা এখানে থাকতে পারে একক হলে, আমরা জানি 1 মানে একক, দেখাও যে পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 কিউ হোল স্কোয়ার। মনে করি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। তাহলে অতএব মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আমরা জানি সূত্রটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। বি কি? এক্স এর সহগ পি, ডিভাইডেড বাই এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 1। তাহলে মাইনাস পি কে 1 দ্বারা ভাগ করলে শুধু মাইনাস পি থাকবে। এখানে আলফা বিটা মূলদের গুণফল আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। সি ছিল ধ্রুবক পদ, এখানে কিউ, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এখানে 1। কিউ কে 1 দ্বারা ভাগ করলে কিউ হবে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের মূল দুইটির পার্থক্য 1। এখন আলফা বড় নাকি বিটা বড় এটা আমরা নিশ্চিত না, এই জন্য আমরা এখানে পরম মান ব্যবহার করলাম। প্রশ্ন মতে মডিউলাস আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1। উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দেই, আমরা জানি পরম মানের বর্গ সবসময় ধনাত্মক হবে, অর্থাৎ এখানে বর্গ করলে মডুলাসটা উঠে যাবে। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1, এখানে 1 স্কোয়ার হয়ে যাবে। আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সূত্র কি দেখো, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা ইজ ইকুয়াল টু 1। আমরা যেখানে মানগুলো বসাবো, এখানে আমরা পেয়েছিলাম আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস পি এবং আলফা বিটা ইকুয়াল টু কিউ। এইগুলো মান আমরা এখানে ব্যবহার করব। আলফা প্লাস বিটা ইকুয়াল টু ছিল মাইনাস পি, তারপর হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটার জায়গায় কিউ ইজ ইকুয়াল টু 1। মাইনাস পি মাইনাস 4 স্কোয়ার মানে প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু এই যে 1 মাইনাস 4 কিউটাকে পক্ষান্তর করলাম প্লাস 4 কিউ। উভয় পক্ষে দেখো, যেহেতু প্রমাণে বাম পাশে খেয়াল করো তোমরা, প্রমাণে আছে পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার, তাহলে আমরা উভয় পক্ষে 4 কিউ স্কোয়ার যোগ করে দিলাম। পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 4 কিউ ছিল, প্লাস 4 কিউ স্কোয়ার যোগ করে দিলাম। সাইড নোট 4 কিউ স্কোয়ার যোগ করে পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার থাকলো ইকুয়াল টু 1 কে 1 স্কোয়ার লেখা যাবে, 4 কিউকে 2 ইন্টু 1 ইন্টু 2 কিউ প্লাস 4 কিউ স্কোয়ারকে 2 কিউ হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মেটে নিয়ে গেলাম। তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্রমাণিত বা দেখানো হলো। এই টাইপের কিছু গাণিতিক সমস্যা, যেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হলে দেখাও যে পি স্কোয়ার মাইনাস 4 কিউ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আরেকটা গাণিতিক সমস্যা 1 বাই এক্স প্লাস 1 বাই পি মাইনাস এক্স ইকুয়াল টু 1 বাই কিউ সমীকরণের মূলদ্বয়ের অন্তর আর হলে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আজকে আমরা দুই ধরনের গাণিতিক সমস্যা আলোচনা করলাম। আমি দুটো অঙ্ক করে দিলাম, তোমাদের জন্য 4টা অঙ্ক হোমওয়ার্ক বলতে পারো, হোমওয়ার্ক আকারে রাখলাম। তোমরা এগুলো অঙ্ক বাসায় চেষ্টা করবে, না পারলে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে দেখে নিবে, সেখানে আমি আপলোড করে দিচ্ছি এগুলো। ধন্যবাদ তোমাদের, ভালো থাকো তোমরা।